আচ্ছা, ওকে গাইস, হ্যালো এভরিওয়ান। তো এখন আমরা এখানে যেটা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা আসলে আমাদের জাস্ট আগের লেকচারে একটা জাস্ট কন্টিনিউয়েশন। জাস্ট এখানে আমরা দুইটা জিনিস শিখবো। আমাদের লাস্ট লেকচারে বলেছিলাম আমি একটু ভ্যারিয়েবল রিফ্লেক্টিভ ইন্ডেক্স, গ্লাস এন্ড এয়ার উইচ। এই তিনটা জিনিস মোস্ট পসিবলি আমাদের এখনো কভার করা হয়নি, হ্যাঁ। আর এইদিকে আমাদের এখন আছে লয়েডস মিরর, পারপেন্ডিকুলার সেটআপ, এটার কিছু জিনিস আছে, তো সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আলোচনা করবো। আচ্ছা, এখন আমরা দেখি। আচ্ছা, তারপর থাকতে হচ্ছে নিউটন সুইং। টু বি অনেস্ট, নিউটন সুইং এর সর্বোচ্চ জাস্ট একটা অঙ্ক করলেই হয়ে যায়। এর বেশি আর তেমন একটা কিছু লাগে না। ঠিক আছে, প্রুফ একটা খুব একটা বেশি লাগে না। আচ্ছা, এখন আমরা যদি আগে, আচ্ছা, এখন ভ্যারিয়েবল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে, সাপোজ আমি এখন একটা কাজ করবো যে এটা হচ্ছে আমার একটা থিকনেস। ঠিক আছে, সাপোজ আমি বললাম যে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট থেকে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5 পয়েন্ট। ঠিক আছে, এখন কি এত সেটা আমি জানি না। আর আমি বললাম আমার এখানে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু 2x। ঠিক আছে, এটা। এখন আমি বললাম যে তাহলে আমি যদি এখন এখান থেকে আমি একটা যদি এখন লাইট পাস করাই, ঠিক আছে, তাহলে এখন এটার অপটিক্যাল পাথ কতখানি হবে, এটা আমার প্রশ্ন। যে এটা যে এখন তাহলে এখানকার থেকে এইটুকুতে, অর্থাৎ এইটুকু যে মানে একটা অন্য একটা মাধ্যম যেটার মিউ ইজ ইকুয়াল টু 1 + 2x, তাহলে সেটা এখন আমি কিভাবে বের করবো? এক্স্যাক্টলি এটা আসলে খুব একটা ইয়া না। আচ্ছা, আমি পুরো জিনিসটা একটু এত করে নিই। ঠিক আছে, তাহলে আমার এখানে অপটিক্যাল পাথ ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে অপটিক্যাল পাথ কত হবে, এটা জাস্ট অ্যাকচুয়ালি খুবই একটা ইজি জিনিস। এটা আমাকে বের করতে পারছে। কারণ আমি যদি এটার জন্য বের করি, জাস্ট কিছুই না, যে আমরা জানি অপটিক্যাল পাথ ইজ ইকুয়াল কত, মিউ ইন্টু এক্স না। তাহলে আমি যদি ধরি যে ক্ষুদ্র একটা জায়গা যেটুকু জন্য আমার এতটা পরিবর্তিত হইতেছে না, মানে প্রায় সমান থাকতেছে মিউ এর মানটা, তো এটাকে যদি ডিএক্স ধরে নিই, তাহলে আমার মিউ ডিএক্স এটা ইজ ইকুয়াল টু আমার অপটিক্যাল পাথ হইতেছে না। তাহলে এখন আমি যদি একই জিনিসটাকে জাস্ট একটু ইন্টিগ্রেশন করে দিই, মিউ ডিএক্স, তাহলে তো আমার কাজটা হয়ে গেল, তাই না? তাহলে এত কিছু থাকে না। তাহলে জাস্ট এটা 0 থেকে 5 পর্যন্ত মিউ বার 1 + 2x এভাবে দেওয়া আছে, অর্থাৎ। আর 1 + 2x এর কথাটা অর্থ কি? যত সামনে যাচ্ছে তত ঘন হচ্ছে, যত সামনে যাচ্ছে তত ঘন হচ্ছে, তাই না? একইভাবে এটা উল্টাও হতে পারে। তাহলে এখন আমরা জাস্ট ইন্টিগ্রেশন করি, কি হবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, 5 থেকে 0 পর্যন্ত। তাহলে কত, 5 × 25 ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে, তো এখন আমাদের এখানে ইউনিটসটা এখন আমাদের অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এগুলো খুব কম। এতটা হয়, দেখা যাচ্ছে যে ন্যানোমিটার রেঞ্জে বা অ্যাংস্ট্রম রেঞ্জে বা 10⁻⁷ রেঞ্জে হয়। সো এখন 30 কিছু একটা ইউনিট। সো আমরা কিন্তু বুঝতে পারলাম অ্যাকচুয়ালি এটা কিছুই না। জাস্ট আমরা এমন একটা স্ট্রিপ ধরে নিলাম, যে স্ট্রিপের জন্য কি হলো, যে এইটুকুর জন্য ধরে নিলাম যে আমাদের ইয়াটা প্রায় কনস্ট্যান্ট থাকতেছে, যে মিউ এর মানটা এটা কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য যদি ডিএক্স হয়, তাহলে কিছুই না, জাস্ট আমি যদি এখন মিউ ডিএক্স করি, তাহলে এই পুরাটুকু যে অপটিক্যাল পাথ ডিফারেন্স, এই জিনিসটা আমরা তখন পেয়ে যাবো। তাহলে অপটিক্যাল পাথ তখন আমরা পেয়ে গেলাম। তাহলে অপটিক্যাল পাথ মানে কি, তাহলে এখন যদি অপটিক্যাল পাথ ডিফারেন্সটা বের করতে চাই, এটা তো ইজি, আর কিছু না, হ্যাঁ। অ্যাকচুয়ালি হ্যাঁ, তাহলে অপটিক্যাল পার্ট বের করাটা তো তখন ইজি হয়ে যাবে। ডিফারেন্সটা তাহলে কি, জাস্ট এক্সট্রা কতখানি, এটুকু থেকে এটুকু ডিস্টেন্স 5 না? যে 5টা জাস্ট আমরা মাইনাস করে দেবো, মানে যদি এখানে কিছু না থাকতো, ওখানে 30 পরিমাণ পথ চলে, 30 ইকুইভ্যালেন্ট পথ চলেছে। ইকুইভ্যালেন্ট আমি কিন্তু একক বলিনি, 30 ইকুইভ্যালেন্ট পথ চলেছে। ইকুইভ্যালেন্ট মানে কি, মানে দেখা যাচ্ছে যে এটা যদি ছোট একক হয়, এরকম ছোট একটা একক, সামঞ্জস্যপূর্ণ একটা একক, তাহলে 5 একক কম চলতো, তাহলে ওটা হতো কি 25। তাহলে কি, তাহলে তখন অপটিক্যাল পার্ট ডিফারেন্স হইতে হচ্ছে 25, অর্থাৎ আমার অলরেডি একটা 25 এর পার্ট ডিফারেন্স আমার কিন্তু অলরেডি ক্রিয়েট কিন্তু হয়ে আছে। এক্স্যাক্টলি এটাই কিন্তু। ঠিক আছে, তাহলে এখন আমরা ওটা ইজিক্যাল টু কত, ইন ল্যামডা ধরে করতাম। ঠিক আছে, যে ইন ল্যামডার কত মানের জন্য, তাহলে পরে আমরা দেখতাম যে ল্যামডার কত মানের জন্য আমার একটা যে ব্রাইট ফ্রিঞ্জ আসতেছে, তাহলে এখানে তো 25 আসছে, তাই না? তাহলে 25 আসছে, তাহলে এখন হচ্ছে ইন ল্যামডা। তাহলে এখন আমরা এন এর মান এখন আমাদের দেখতে হবে কিসের জন্য পূর্ণ সংখ্যা আসছে, কিসের জন্য ধনাত্মক আসছে, কিসের, সরি, ধনাত্মক কেন বলবো, পূর্ণ সংখ্যা আসছে, কিসের জন্য যে ল্যামডা/2 এর অখণ্ড গুণিতক হিসেবে আসছে, তাই না? এটা হইতেছে কথা। আচ্ছা, তাহলে এটা এখন আমাদের 1 নম্বর কথা গেল, যেটা হচ্ছে ভ্যারিয়েবল। 2 নম্বর কথা হচ্ছে এখন ইন্টারফারেন্স ডিউ টু ওয়েজ আছে। ইন্টারফারেন্স ডিউ টু ওয়েজ, অ্যাকচুয়ালি এখানে একটা কথা আছে আমাদের। এখানে আমরা ধরে রাখলাম যে আচ্ছা এটা অ্যাকচুয়ালি টি না, এটাকে আমরা অ্যাকচুয়ালি এক্স দিই। আচ্ছা, এখন এখানে কি হবে, এখানে দেখুন জাস্ট সিম্পলি কিছুই না, আগের হিসাবে জাস্ট আলো আসবে, আলো যাবে, এখান থেকে একটা আলো আসবে, এখানে রিফ্লেক্ট করবে, এখান থেকে আবার বের হয়ে যাবে।
এটা হইতেছে এখন একটা কথা, ঠিক আছে? এটা হইতেছে এখন একটা কথা। এখন আমরা যদি একটা কাজ করি, জিনিসটাকে একটু ঘুরায় দিব, তাহলে অ্যাকচুয়ালি তখন আমরা যদি এখানে এখন একটা চোখ দিয়ে দেখি, আমরা আমাদের যদি এখানে একটা চোখ দিই, এই চোখ দিয়ে অ্যাকচুয়ালি এখন আমরা যদি আসলে দেখি যে কি এত হচ্ছে, তো আমরা তখন একটা ইন্টারফারেন্স প্যাটার্ন সৃষ্টি করতে পারবো। আর আমরা যেখানে জিনিসটা 2D ভাবে দেখতেছি, অ্যাকচুয়ালি জিনিসটা অনেকটা এরকম 3D। কারণ 3D ভাবে যদি আমরা এখন দেখি, ব্যাপারটা কিন্তু আসলে কিন্তু অনেকটা এরকম হবে। যাক, প্রজেকশন শিখে বা লাভই হয়েছে। আচ্ছা, তারপর এখন কি হলো? এখন তো আমরা এখন এখানে দেখছি যে এটা হইতেছে আমাদের সেন্টার, ঠিক আছে? তো এখানে কত এক্স ইজ ইকুয়াল টু জিরো হইতেছে, তাই না? আচ্ছা, এখন এখানে একটা মজার কথা, সবসময়ের মতো রেড থেকে যখন ডেন্সের দিকে যায়, এটা কিন্তু পুরাটা একটা কিন্তু ঘনমাধ্যম, একটা ল্যামডা বাই টু এর পার্ট ডিফারেন্স সৃষ্টি হয়েছে। অর্থাৎ আগে থেকে ইভেন যদি এদের মধ্যে কোনো পার্ট ডিফারেন্স নাও থাকে, ইভেন ইফ দেয়ার ইজ নো পার্ট ডিফারেন্স বিটুইন দেম, ইভেন ইফ দেয়ার ইজ নো পার্ট ডিফারেন্স বিটুইন দেম, দ্য অনলি থিং আমরা যেটা পাবো তাও এখানে কিন্তু একটা কিন্তু একদমই কর্নারেও, অর্থাৎ এখানকার যে এই কর্নারটা, ঠিক আছে, আমরা কিন্তু পুরো জিনিসটা যদি করি, এটাকে যদি আমরা এক্স ধরি, এটা হইতেছে টি, তাই না? তাহলে এই কর্নারে কিন্তু একটা কিন্তু আমাদের ল্যামডা বাই টু এর কিন্তু এক্সট্রা কিন্তু একটা কিন্তু পার্ট ডিফারেন্স কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সৃষ্টি হবে। কারণ কি, রিফ্লেকশন রেড টু ডেন্স মিডিয়ামে যাইতেছে, তাই না? তাহলে আমার এখানে যে টোটাল পার্ট ডিফারেন্সটা, এটা তাহলে কি হইতেছে? তাহলে আমার হইতেছে পার্ট ডিফারেন্সটা কি, একটা হইতেছে ল্যামডা বাই টু, তাই না? আরেকটা হইতেছে আমাদের এই সাদা অংশটা। তাহলে এটা হইতেছে আমাদের কি, সাদা অংশ প্লাস ল্যামডা বাই টু, প্লাস ল্যামডা বাই টু। এখন এই সাদা অংশটা এখানে এখানে কি, সাদা অংশটা অ্যাকচুয়ালি আমাদের যেটা বুঝাইতেছে, সাদা অংশটা আমাদের কি বুঝাইতেছে, সাদা অংশটা আমাদের বুঝাইতেছে হইতেছে যে একবার এখান থেকে আসছে, একবার এখান থেকে যাইতেছে। সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এক্স। তাহলে কি, তাহলে আমার কথা হচ্ছে, যদি আমরা জানি যখন এক্স থিটা, এটা হইতেছে আমাদের যে জিনিসটা, ঠিক আছে, এটার নাম কি, এটা হইতেছে আমাদের এক্স থিটা, ঠিক আছে, পুরো এইটুকু অংশটা। তাহলে এক্স থিটা, তাহলে যখন এইটুকু দুইবার যখন যাবে, তাহলে এটা কি হবে, তাহলে এটা কত হবে, টু এক্স থিটা না, টু এক্স থিটা, ঠিক আছে, প্লাস ল্যামডা বাই টু। কিন্তু ঘটনা হচ্ছে, এটা তো আমাদের ডিস্টেন্স হলো, কিন্তু এটা তো একটা মিউ না, এটা একটা আলোকীয় পথ না, তাহলে এখানে আমরা একটা মিউ দিয়ে গুণ দিতে হবে না? তাহলে কত হবে, টু মিউ এক্স থিটা প্লাস ল্যামডা বাই টু, ঠিক আছে। তাহলে এখন এখানে মজার কথা হচ্ছে, এখানে একটা জিনিস আছে ল্যামডা এয়ার। এখানে আমাদের অলওয়েজ একটা কথা মনে রাখতে হবে, যেখানে আমরা যে ল্যামডা, মানে যে পথ পার্থক্যটা সৃষ্টি হবে, এটা কিন্তু ল্যামডা এয়ার, অর্থাৎ যে যে রেড মিডিয়ামে আছে এক কথা, তো যে ল্যামডা এয়ার, এটা আমরা লিখে দিই এয়ার, এয়ার। তো এই এয়ার থেকে মানে অর্থাৎ হালকা থেকে ঘন, রেড থেকে ডেন্সে যাওয়ার কারণে কিন্তু হলো, ঠিক আছে। আচ্ছা, ইভেন আমরা এখন এখান থেকে আর এই জিনিসটাকে আমরা একটু টি দ্বারা রিপ্লেস করে দিই, ঠিক আছে, মানে মিউ এক্স, তাহলে অ্যাকচুয়ালি এটা টি হইতেছে, তাহলে টু মিউ টি, ঠিক আছে, প্লাস ল্যামডা এয়ার, ল্যামডা বাই টু এয়ার। এখন একটা মজার কথা বলি, যদি একদমই কর্নারে হয়, কর্নারে তখন কি হইতেছে, কর্নারে হলে আমাদের টি এর মানটা জিরো হয়ে যাইতেছে, কিন্তু মজার কথা, আমার এক্সট্রা একটা ল্যামডা বাই টু পথ পার্থক্য থাকছে, which implies that there will be a destructive interference। অর্থাৎ কি, অর্থাৎ এখানে যেহেতু অলরেডি ল্যামডা এয়ার বাই টু একটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এখানে অলরেডি যেহেতু একটা ল্যামডা এয়ার বাই টু সৃষ্টি হয়েছে, তো এখানে অলরেডি একটা আমাদের এখানে কি হয়েছে বলুন তো, এখানে অলরেডি কিন্তু আমাদের কিন্তু একটা কিন্তু ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমাদের এখানকার যে প্যাটার্ন, এটা কিন্তু অনেকটা, আমি আমি এখানে বলতেছি যে এখানে লালটা দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে ডিস্ট্রাকটিভ, ঠিক আছে, আর এখানে আমি হলুদটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কনস্ট্রাকটিভ। তো যখন আমার এখানে যে ডিস্ট্রাকটিভ, তো আমার এখানে যে রেড লাইনটা, এই রেড লাইনটা সিগনিফাই করে এখানে একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সৃষ্টি হয়েছে। তারপর এখানে কি, এখানে একটা কনস্ট্রাকটিভ, তারপরে কি আবার এখানে একটা ডিস্ট্রাকটিভ, দিয়ে এইভাবে করে তখন প্যাটার্নটা মোরালেস তখন চলতে আসে, চলতে আসে। তাহলে এখন ব্যাপারটা, এখন আমরা জাস্ট একটু রিপিট করি, তাহলে আমাদের তখন অ্যাকচুয়ালি যখন যে আমাদের ওয়েস্টটা, আমাদের তখন ব্যাপারটা তখন অ্যাকচুয়ালি দেখতে অনেকটা এরকম হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে যে আসলে যে দেখার ব্যাপারটা, আমাদের এখানে যে সেন্টারে, এই সেন্টারে আমাদের এখানে কেন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা সৃষ্টি হলো, কারণ কি, সেখানে আমাদের
টি ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, এখানে ল্যামডা এয়ার বাই টু। আর এখানে অলরেডি যেহেতু ল্যামডা এয়ার বাই টু একটা ডিফারেন্স সৃষ্টি হয়ে গেছে, তো আমাদের এখন রেকর্ড তো হইতেছে। যাক, তাহলে ল্যামডা এয়ার বাই টু, তাহলে এখন এখানে যে মজার কথাটা হইতেছে আমি বলি, তাহলে কি, তাহলে এখানে ম্যাক্সিমার জন্য আমি যদি বলি যে ম্যাক্সিমার জন্য কি হবে, তাহলে আমাদের একইভাবে জিনিসটা জাস্ট শর্ত উল্টায় যাবে। কত হবে? টু মিউ টি ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এটা হইতেছে কথা। আর মিনিমার জন্য কি হবে? মিনিমার জন্য হবে হচ্ছে টু ইউটি ইন্টু জিরো টু এন ল্যামডা। তো এটা হইতেছে আমাদের ম্যাক্সিমার, এটা হইতেছে তখন আমাদের মিনিমার জন্য। ঠিক আছে, এটা হইতেছে এখন আমার কথা। তাহলে কেন? কারণ এটা যদি না দেখে আমাদের আগের ভিডিওটা দেখতে হবে অবশ্যই, যে আমাদের যে ভাবলাম ভিডিওটা লিঙ্ক দিয়ে দিবনি, সেটা হইতেছে আমাদের ইন্টারফারেন্স এতটা। আর তাছাড়াও আমি এখানে আরেকবার সিম্পলি, এটা কিছুই না ভাই, কারণ অলরেডি আমি একটা ল্যামডা বাই টু একটা এক্সট্রা জিনিস চলেছি। অর্থাৎ ল্যামডা বাই টু এক্সট্রা যাওয়ার অর্থটা কি? আর যেহেতু এখানে অলরেডি পায়ের একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে, বা ল্যামডা বাই টু এর একটা পথ পার্থক্য সৃষ্টি হয়েছে, এই কথার অর্থটা কি? এই কথার অর্থটা খুব সিম্পল, যে আমরা এখানে ম্যাক্সিমাম মিনিমাম শর্তটা উল্টায় যাবে। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এখন আমরা একটু যদি গ্লাস ওয়েজের দিকে যাই। গ্লাস ওয়েজ, আচ্ছা, গ্লাস ওয়েজ জিনিসটা জাস্ট অ্যাজ সেম অ্যাজ দ্যাট, কিছুই না। জাস্ট এখানে একটা কথা আমি জাস্ট বলি, সেটা হইতেছে আমাদের এখানে জাস্ট কাজ হইতেছে ভিতরের অংশটুকু নিয়ে। আমাদের এখানে বাইরের অংশ নিয়ে কোনো কাজ নেই। আমাদের এখানে জাস্ট কি, গ্লাসটা হইতেছে আমাদের প্রথমে জাস্ট এইভাবে ফিগারটা আঁকা লাগবে। আঁকে আমাদের জাস্ট মানে রে ডায়াগ্রামটা ঠিকঠাক মতো দেওয়া লাগবে। রে ডায়াগ্রাম ঠিকঠাক মতো দেওয়ার পর আমাদের কি করতে হবে? আমরা জাস্ট এখানে একটা কাজ করবো, কারণ আমরা এখানে দেখছি বা একবার এখানে যাইতেছে যে লাল কালারের এটা দিয়ে, একবার যাইতেছে একবার আসতেছে, এ কথার অর্থ কি? দুইবার যাইতেছে। তাহলে কত? টু টি। আর বায়োরিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? ওয়ান। ঠিক আছে। আর অলরেডি আমি যেটা বলেছিলাম যে আমার ওই যে একটা ঘটনা হচ্ছে রিফ্লেকশন, এই যে রিফ্লেকশন তো হয়েছে, তাই না? এই যে হালকা থেকে ঘন, তাই না? যাইতেছে না? তারপরে ঘন থেকে হালকা, তাই না? তাহলে আমার কথা কি, একটা তো অলরেডি কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি। ঠিক আছে, এই এটা কি হবে? এটা তো ওয়ান, ইন্টু ওয়ান, টু টি ইন্টু ওয়ান। তাহলে কি হবে? অলরেডি এখান থেকে গিয়ে একবার এখানে যাবে, তাহলে কত? টু টি ইজ ইকুয়াল টু কত? তাহলে আসলে টু মিউ টি ইজ ইকুয়াল টু কত হবে? টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, তাই না? এটা হইতেছে আমাদের কি, এটা হইতেছে আমাদের ম্যাক্সিমার শর্ত। ম্যাক্সিমাম, বাকি আলটিমেটলি হচ্ছে টু টি ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই। আর একইভাবে তাহলে মিনিমার শর্তটা কি হইতেছে? একইভাবে আমাদের এখানে মিনিমার শর্ত, এখানে মিনিমার শর্ত হইতেছে টু টি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, তাহলে জাস্ট আমাদের জাস্ট অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা হয়ে গেছে এখানে, আর জাস্ট কিছু নেই, ইন্টু ওয়ান। তো এটাই হইতেছে আমাদের এখন অ্যাকচুয়ালি আমাদের যে গ্লাস ওয়েজ ইন্টারফারেন্স, এটা শর্ত। এখানে জাস্ট কিছুই না, আমাদের জাস্ট সিম্পল একটা হিসাব, অত ক্রিটিক্যালি আমাদের কোনো চিন্তা নেই। আসবে, পুরা যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই গ্লাস ওয়েজ বা এই হলুদ কালার অংশটার মধ্যে, বা কালোতে দেখা না গিয়ে পুরো নীল কালারের যে অংশটা আছে, এই অংশটার মধ্যে ঘটছে। ঘটার পরে কি করবে, জিনিসটা জাস্ট একবার তখন রিফ্লেক্ট করবে, আর জাস্ট আমরা এখানে কথাগুলো নিজের মতো করে বানায় লিখে দিবো। যে কি হবে, এখানে একটা গ্লাস ওয়েজ যেভাবে সেট আপ করা থাকে, এত ওয়েট এত হাইট, এটা তখন কি করে, এটা একটু নিচে যায়, নিচে থেকে গিয়ে তখন উপরে যায়, এটা তখন আমাদের চোখে আসে। So, এটা অ্যাকচুয়ালি আমাদের গ্লাস ওয়েজ ইন্টার, তো এটা মোটামুটি আমাদের থিন ফিল্ম ইন্টারফারেন্স আর গ্লাস ওয়েজ এগুলো তখন আমাদের ছিল আর কি। হ্যাঁ, কারোর উপর যদি কোনো প্রশ্ন থাকে, সো মোস্ট ওয়েলকাম ইন দ্য কমেন্ট সেকশন। আচ্ছা, থ্যাংক ইউ। তো এরপরে তখন আমাদের থাকলো হচ্ছে একটা নিউটন স্ট্রিং। টু বি অনেস্ট, আমার নিউটন স্ট্রিং এর প্রতিপাদনটা লাগে না। হ্যাঁ, তারপরেও তখন আমরা একটু করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা যাওয়ার আগে আমরা তখন একটা টু বি অনেস্ট একটা অঙ্ক করতে পারি আর কি। আচ্ছা, আচ্ছা, আমরা আমরা একটা কাজ করবো। আমরা এখানে থিওরি ক্লাসগুলো থিওরির মতো রাখি, আর যেগুলো ম্যাথমেটিক্যাল ক্লাস সেগুলো আমরা আলাদাভাবে তখন একটা দিয়ে দিবো, এক্সাম্পল দিয়ে দিবো, যে কোনো একটা ম্যাথের জন্য আলাদা একটা ডেডিকেটেড তখন ক্লাস রাখবো আমরা।